আসসালামু আলাইকুম। লাইক হাদি ভাই ব্লগের আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এসেছি পদ্মা মাওয়া যে চক্কর, সেই মাওয়া চক্করের পাশেই একটা রেস্টুরেন্টে, যেখান থেকে পদ্মা ব্রিজটা খুব সুন্দর দেখা যায়। আপনারা সবাই এই পদ্মার এই গোলচক্করের মাওয়ার যে গোলচক্করটা আছে, মেইন রোডের যে চৌরাস্তার গোলচক্কর আছে, এই গোলচক্করের পাশে এই রেস্টুরেন্টটা সবসময় ব্রিজ থেকে আপনারা দেখেছেন। তা আজকে আমিও সবসময় দেখার পর আমিও আজকে এই রেস্টুরেন্টে এসেছি, যে ভেতরে এদের ডেকোরেশনটা কীরকম দেখার জন্য এবং খাবারটা কীরকম এটা টেস্ট করার জন্য। আপনারা পদ্মা ব্রিজের উপর দিয়ে গেলেই আপনারা হাতের যাওয়ার সময় ডান দিকে এবং পদ্মা থেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় ঢোকার সময় হাতের বাঁ দিকে উঁচা একটা 5তলা বিল্ডিং দেখা যায়, যেটার ছাদে সবসময় খাওয়া দাওয়া দেখা যায়, ভিতরে জাঁকজমক দেখা যায়, রাত্রেবেলা লাইটিংও খুব সুন্দর। এই রেস্টুরেন্টটা আমরা সবসময় দেখে থাকি, কিন্তু অনেক দিনের আমার ইচ্ছা ছিল যে এই রেস্টুরেন্টে খাবার। তো আজকে আমরা আসলাম এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এটা লিফটের 5তলায় এই রেস্টুরেন্টটা, খুবই ভালো। এখান থেকে আমি পুরো পদ্মা নদীটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। সামনে একটা খুব সুন্দর খেলার মাঠ, যেখানে বিকাল হতেই সব ছোট ছোট বাচ্চারা এখানে খেলছে। এই ভিউটাও খুব সুন্দর লাগে। পুরা ব্রিজটা আপনি এক নজরে এপাশ ওপাশ খুব সুন্দর করে দেখতে পাবেন, এবং ব্রিজের উপর দিয়ে গাড়িগুলো পারাপার হচ্ছে, এটাও দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এই রেস্টুরেন্টটা গ্লাসের দ্বারা বন্ধ থাকাতে এটার বাইরের শব্দটা আসে না, ধুলাবালি আসে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রেস্টুরেন্টটা মনকে খুব আকর্ষণ করে। এই সিঁড়ি, একটা কাঠের সিঁড়ি বানানো আছে, এই কাঠের সিঁড়ি দিয়ে উপরে যায়। উপরেও তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা তারা রাত্রে করে থাকে। রাত্রে কেউ যদি মাছ এবং অন্যান্য চিকেন, মুরগি এগুলো যদি বারবিকিউ খেতে চান, বা কয়লায় পোড়া যেসব তান্দুরি চিকেন, বারবিকিউ চিকেন, এইসব ধরনের আইটেমগুলো সাধারণত রাত্রে হয়ে থাকে। আমরা এই ছাদে আসলাম, ছাদের ভিউটা আরও অনেক সুন্দর। এখানে দেখা যাচ্ছে যে একটা ছোট একটা চৌবাচ্চার মতো এখানে পরিষ্কার পানি আছে, যাতে খুব সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়ামের মাছ আছে। মাছগুলা দেখতেও খুব সুন্দর, এবং মাছগুলা বেশ বড়। এগুলো খাবারের জন্য না, এগুলো শুধুমাত্র ডেকোরেশন পিস হিসেবে ব্যবহার হয়। ছাদের মধ্যে আপনারা যদি সন্ধ্যার পর আসেন, লাইটিং খুব সুন্দর হয়। পদ্মা ব্রিজের উপর থেকে আপনারা অনেকেই এই মাছের ছবিটা দেখে থাকবেন ছাদের উপরে। এখান থেকে পুরো পদ্মা নদী, পদ্মা ব্রিজটা এক নজরে দেখা যায়, যেটা খুবই সুন্দর ভিউ। এবং ছাদে বেশ কিছু গাছপালা আছে, চেয়ার টেবিল আছে, যেখানে এক পাশে কয়লার বারবিকিউ করা হয়, আর এক পাশে লাইটিং হয়। এখানে উপরে দেখা যায় যে থাইল্যান্ডের মতো উপরে ঘর বানানো আছে, যেটা দূর থেকে ভিউটা খুবই সুন্দর। এই জায়গাটাতেই ওরা রাত্রে বারবিকিউ করে থাকে। এখানের মোটামুটি 50টা লোক একজন একসাথে একবারে বসে খেতে পারে। উপরে টয়লেটও আছে, এবং এই পাশ দিয়ে মাওয়ার যে গোলচক্করে যে প্রধান যে গোলচক্করটা, এই গোলচক্কর থেকে বাঁদিকে গেলে হচ্ছে ব্রিজের দিকে চলে গেলেন, ব্রিজের নিচে যেখানে খাবার রেস্টুরেন্ট ওখানেই চলে গেলেন। আর ডান দিকে চলে গেল মাওয়া রিসোর্ট, যে খাবারের দোকান, ওইদিকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওদের প্রধান গোলচক্করটা, একদম গোলচক্করের পাশেই এই দোকানটা। এরা 5তলায় রুফটপ ভিউ। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হক রেস্টুরেন্ট। এখানের মেনুগুলোও বেশ ভালো। এখানে আপনি বাংলাদেশি, চাইনিজ এবং কাবাব আইটেম, ইন্ডিয়ান কাবাব আইটেম, এবং বাংলাদেশি ভাত মাছ এগুলো পাবেন, ইলিশের মাছ পাবেন, বিভিন্ন ধরনের ভর্তা পাবেন। তো আমরা যেহেতু দুপুর 2টা-2:30টার দিকে এখানে এসেছি, আমাদের মোটামুটি পেট ভরা ছিল। এছাড়া জার্নির মধ্যে আমরা বিভিন্ন ধরনের
গাড়িতে চিপস এবং অন্যান্য আইটেম খেয়েছি, তো আমাদের মোটামুটি পেট ভরা ছিল। তারপরও আমরা কাবাবের জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে আমাদের কাবাব আইটেমটা শুধুমাত্র রাত্রে হয়। তো দুপুরবেলা ভাত মাছ খাওয়ার মতো পরিস্থিতি ছিল না, তাই আমরা বাছাই করে ওদেরকে জিজ্ঞেস করলাম যে কী হতে পারে, কী খাওয়া যেতে পারে। ওদেরকে ওয়েটার হেল্প নিলাম। তো উনি বললো যে আমাদের সেট মেনু আছে। তো আমরা সেট মেনু 1 2 3 অনেকগুলো আছে, এরকম আমরা সেট মেনু 2টা অর্ডার করলাম। এখানে পরিলক্ষিত যে ওদের খুব সুন্দর একটা ওরা নামাজের ব্যবস্থা রেখেছে এখানে, যেখানে সৌদির মতো নামাজের ঘর আছে। এখানে সেট মেনু 2তে মাত্র 350 টাকার মধ্যে ওরা যেই মেনুটা দিয়েছে, আমরা পেট পুড়ে খেয়েও মানে এখানে বেশি থেকে যাচ্ছে। চিকেন পিসগুলো খুব বড় ছিল এবং টেস্টও খুব ভালো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।